আজকে রোববার বিকেল অনেক দিন পর দুজন মিলে বেরিয়ে পড়েছি কলকাতার খুব কাছেই একটা মন্দির দেখতে। আমরা আজকে যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে আহুনা হান্ডি মটন ফুল প্লেট 4 পিস, যেটা দাম নিচ্ছে 330 টাকা। আর আশা করবো আপনারা সবাই খুব ভালো আছেন। সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। আজকে রোববার বিকেল অনেক দিন পর দুজন মিলে বেরিয়ে পড়েছি কলকাতার খুব কাছেই একটা মন্দির দেখতে, যেটাতে আগে আমাদের দুজনের কেউ কোনোদিনই যায়নি। আজকে ফার্স্ট টাইম যাচ্ছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটা শেয়ার করি। আর এমনিতে যা গরম, সত্যি বলছি কোথাও যাওয়া হয়ে উঠছে না অনেক দিন, তাই জন্যই কোনো নতুন ভিডিও নিয়ে আসতে পারছি না। তো আজকে যাচ্ছি, পুরো এপিসোডটা দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। ফেরবার পথে আমরা খাবো হচ্ছে বিহারি স্টাইল মাটন। এপিসোডটা আশা করি খুব ভালো লাগতে চলেছে আপনাদের, আর আশা করবো আপনারা সবাই খুব ভালো আছেন। সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা বেলঘরিয়া থেকে আসছি, সেই জন্য সোজা বিটি রোড ধরেছি। বিটি রোড ধরে এই এখন শ্যামবাজার ক্রস করছি। শ্যামবাজার ক্রস করে গৌরীবাড়ি স্টপেজ থেকে মিনিট 3 হাঁটলেই মন্দিরের কাছে পৌঁছে যাওয়া যায়। চলে এসেছি আজকে পরেশনাথ মন্দিরে। আমরা প্রথমেই ঢুকছি চন্দ্রপ্রভুজির মন্দিরে। ঢুকেই বোঝা যাচ্ছে মন্দিরটি প্রচুর পুরনো। চারিদিকে দেখুন প্রচুর গাছপালা রয়েছে, ভিতরে পুরো সবুজের সমারোহ। বাড়ির এত কাছেই এত সুন্দর একটা মন্দির এতদিন সত্যি আশা হয়ে ওঠেনি। এটি হচ্ছে মেন পরেশনাথ মন্দির। দেখুন ভেতরটা কি বিশাল, প্রচুর লোক রয়েছে। ভেবেছিলাম গরমে বোধহয় খালি থাকবে, প্রচুর ভিড়। এই মন্দিরের কনস্ট্রাকশন কিন্তু অপূর্ব। দূর থেকে বোঝা যাচ্ছে মন্দিরের গায়ে অজস্র মিনাকারি কাজ করা।
ঢুকেই বাঁ দিকে রয়েছে এখানে একটা সুন্দর ঘর সাজানোর দোকান। খুব সুন্দর সুন্দর জিনিসপত্র, মানে গিফট আইটেমের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। দেখুন ভীষণ কালারফুল, পুতুলগুলো খুব ভালো লাগছে দেখতে। দেখি কি রিং, সুন্দর দেখতে। ধূপ আছে, গণেশ রয়েছে, ম্যাগনেট। এই ম্যাগনেট গুলোর কি প্রাইস আছে? বিকেলে যে কোনো দিন আসার জন্য সত্যি ভীষণ ভালো জায়গাটা। বয়স্ক লোকেদেরও এলে কোনো অসুবিধা হবে না। ভেতরে কিন্তু প্রচুর এরকম বসার জায়গা আছে, দেখুন সবাই বসে আছে। দেওয়ালের কারুকার্য কিন্তু অসাধারণ। সেই সময় সব মিনাকারি কাজ করা। এই মন্দিরটা সকাল 7টা থেকে বেলা 12টা পর্যন্ত, আবার দুপুর 3টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। তবে এই মন্দিরের কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। এই মন্দিরটি প্রায় 150 বছরের পুরনো, যা নির্মাণ করেছিলেন রাই বদ্রীদাস বাহাদুর মুকিম 1867 সালে। মন্দিরের নামকরণ হয় 23তম জৈন তীর্থঙ্কর পরেশনাথের নাম অনুসারে। মন্দির চত্বরে মোট 4টি মন্দির রয়েছে, যার মধ্যে অন্যতম হল এই শীতলনাথজির মন্দিরটি। মন্দিরের ভেতরে মার্বেল পাথর আর রঙিন কাঁচ দিয়ে অপূর্ব সব মিনাকারি কাজ করা, যেগুলো অসাধারণ সুন্দর, যেটা কিন্তু ক্যামেরা বন্দি করা যায়নি। সেটার জন্য এখানে এসে আপনাদের দেখতে হবে। যবে থেকে এই মন্দিরটি স্থাপন হয়েছে তবে থেকে, মানে প্রায় 157 বছর ধরে একটি প্রদীপ জ্বলছে, যেই প্রদীপের শিখায় নাকি কালি পড়ে না। এটি সত্যি একটি আশ্চর্য ঘটনা। সব মন্দিরগুলোই ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর মেনটেন করা, যেটা কিন্তু আমার ভীষণ ভালো লাগলো। এই জৈন মন্দিরটি কলকাতায় এই একটুখানি জায়গার মধ্যে টোটাল 4 ভাগে বিভক্ত। একটা হচ্ছে শীতলনাথজির মন্দির, একটা হচ্ছে চন্দ্রপ্রভুজির মন্দির, একটা আছে দাদাজির মন্দির, এটা হচ্ছে মহাবীরের মন্দির। মন্দির দর্শন করে এবার এলাম পেট পুজো করতে দুজনে। আমরা এখন চলে এসেছি চম্পারণ মিট কর্নার। এটা গৌরীবাড়ি থেকে একদম কাছে, শ্যামবাজার থেকে একদমই কাছে। আপনারা গুগলে লোকেশন দিয়ে দেখে নিতে পারেন। আমরা জৈন মন্দির থেকে এসেছি, এখানে ওই 3 মিনিট মতন সময় লাগলো। এবার চম্পারণ মিট
কলকাতায় খুব হাতে গোনাই কয়েকটা দোকান আছে, তার মধ্যে এটা একটা। ছোট্ট একটা রেস্টুরেন্ট, এসি আছে, ফ্যান আছে, আর রাস্তাটা অনেকটা চওড়া, আপনারা চাইলে পার্কিংও করতে পারেন, মানে গাড়ি নিয়ে আসলে কোনো অসুবিধা হবে না। আমরা আজকে যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে আহুনা হান্ডি মাটন ফুল প্লেট 4 পিস, যেটা দাম নিয়েছে 330 টাকা। তার সাথে অর্ডার করেছি হচ্ছে তাওয়া ঘি রুটি, যেটা পার পিস 15 টাকা করে। তাওয়া ঘি রুটি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটা পাতি লেবু দিয়ে গেছে। ঘিয়ের গন্ধ মোমো করছে, মানে দুর্দান্ত, থাকতে পারছি না। একটা গোটা রসুন, দারুণ ঘি, পুরো চকচক করছে, রুটিতে ঘি পুরো চকচক করছে। তার সাথে মাটনটা খুব ভালো সেদ্ধ হয়েছে। বাহ, চম্পারণ মিট, চম্পারণ কথাটা আপনারা অনেকেই শুনেছেন। চম্পারণ শুধুমাত্র হান্ডি মটন বা আহুনা মটনের জন্য যে বিখ্যাত সেটা কিন্তু নয়। ঐতিহাসিক তাৎপর্য হিসাবে চম্পারণে কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ। এই চম্পারণে গান্ধীজি সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন, তার জন্য কিন্তু এই চম্পারণ বিখ্যাত। অ্যাকচুয়ালি এই হান্ডি মাটনের যে প্রসেসটা সেটা হচ্ছে মাটনটাকে সর্ষের তেল, পেঁয়াজ, রসুন, আদা, তার সাথে গোটা রসুন পড়ে আর গোটা গরম মশলা সবকিছু দিয়ে সাথে মিক্স করে হাঁড়িতে বসিয়ে দেওয়া, সেই থেকে হান্ডি মাটনের নামকরণটা হয়েছে। প্রচন্ড স্লো কুক হয়, হালকা আঁচে, প্রায় 1.5-2 ঘন্টা লাগে মাটন সেদ্ধ হতে। এমনি সর্ষের তেল আর তার সাথে মাটনের যে ফ্যাট, সেইটা থেকেই প্রচন্ড স্পাইসি হয়ে যায় ব্যাপারটা। মানে আমাদেরও যে দিয়েছে উপরে বেশ অনেকটা তেল, সেটা সবটাই হচ্ছে এই সর্ষের তেল, আর তার সাথে হচ্ছে মাটনের যে একটা জিনিস যেটা ভীষণ ভালো লাগছে, সেটা হচ্ছে কাঁসার থালা, কাঁসার গ্লাসে পরিবেশন করেছে, সেটা খুব ভালো লাগছে। মাটনটা রান্নার প্রসেসটা যেহেতু এমনি স্পাইসি, কিন্তু ঝালটা ভীষণ ব্যালেন্সড, এটা খুব ভালো লাগলো। মানে বাচ্চারাও খেতে পারবে, এটার সাথে কিন্তু ভাতও খুব ভালো লাগবে খেতে। মানে যারা ভাত প্রেমী তারা কিন্তু ভাত নিতে পারেন। আর আপনারাও আসুন, আর যদি আপনারা এখানে এসে খেয়ে থাকেন বা এর আগে খেয়েছেন তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানান। আর অ্যাড্রেসটা আমি আরেকবার বলে দিই, সেটা হচ্ছে 18 নম্বর উল্টোডাঙ্গা রোড, কলকাতা 7,04,000, নিয়ার গৌরীবাড়ি। মানে গৌরীবাড়ি স্টপেজে নেবে, যে কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে, অথবা আপনারা গুগল করে নিতে পারেন। আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর খুব শিগগিরই আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।